না তো, আমি তো সবসময় আড্ডা দিতেই পছন্দ করি, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করি, পুরাই বিন্দাস লাইফ। আমার সাথে যারা থাকে তারাও একসময় আমার মতো হয়ে যায়, দেখবি তুইও একসময় আমার মতো হয়ে যাবি। আর যদি না হয়? এটা অসম্ভব। মেঘা নদীর পাড়ে একা একা হাঁটতেছে, হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা খেলো। মেঘা কিছু বলতে যাবে তার আগে ছেলেটা বলল, দেখে চলতে পারেন না? চোখ কোথায় থাকে? আমার চোখ না হয় বাড়িতে ছিল, আপনার চোখ তো সাথে ছিল, তাহলে ধাক্কা খেলেন কেন? আপনি তো ইচ্ছে করে ধাক্কা দিলেন, এখন আবার আমার দোষ দিচ্ছেন। আজব তো, কি বলতে চাইছেন? আমি কেন আপনাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিতে যাব? মেঘা আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে এসেছে, এক জায়গায় এসে বসে আছে। কিছুক্ষণ পর আবার সে ছেলেটা এসেছে। আপনি আমার পিছু নিয়েছেন কেন? তাহলে কি তখন আপনি ইচ্ছে করে ধাক্কা দিয়েছিলেন? আচ্ছা বেয়াদব তো আপনি। ছেলেটা কোনো কথা বলছে না, শুধু হাসছে। তা দেখে মেঘার রাগ আরো বেড়ে গেল। মেঘা কিছু বলতে যাবে তার আগে ছেলেটা বলল, আপনি বললে চলে যাব। জানতো। ছেলেটা চলে যেতে লাগলো। হঠাৎ মেঘা কি মনে করে যেন ছেলেটাকে ডাক দিল। এই যে শুনুন। জি বলেন। আপনি কে বলুন তো? আমি আবার কে? ছেলেটা কোনো কথা বলছে না, শুধু হাসছে। আমি কে তা আমি নিজেও জানি না। মেঘা ছেলেটাকে বলল, প্লিজ বলেন, আমার মনে হচ্ছে আপনি আমায় চিনেন। আমি আপনাকে কিভাবে চিনতে যাব? আপনি তো এই প্রথম আমাকে দেখলেন, আর এর আগে তো আমাদের কথাও হয়নি, তাহলে আমি আপনাকে চিনব কি করে? আমি এত কিছু বুঝি না, আমার মনে হয় আপনি আমাকে চিনেন। এখন প্লিজ বলেন কে আপনি। আপনি কারে ভাবছেন? আমি তো ভাবছি অপরিচিত সেই ছেলেটা হবে যে আমাকে মেসেজ করতো। ছেলেটা কোনো কথা বলছে না, শুধু হাসছে। ছেলেটা চলে যেতে লাগলো, আর মেঘা অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ ছেলেটা পিছন ফিরে মেঘাকে বলল। আপনি কি আমায় ভালোবাসেন? মেঘা চুপচাপ দাঁড়িয়ে আছে, কি হইতেছে সেটা বোঝার চেষ্টা করতেছে। ছেলেটা আবার বলল, ফুলের মতোই নিষ্পাপ আর সুন্দর তুমি। তোমাকে দেখলে নিজেকে হারিয়ে ফেলি। জানি না এটা ভালোবাসা কিনা। যদি হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি। তুমি কি তোমার হাতটা ধরার অধিকার আমায় দিবে? কথা দিচ্ছি, এই হাত সারা জীবন ধরে রাখবো, কখনো তোমায় কষ্ট পেতে দিব না। মেঘা ভাবছে ও হয়তো স্বপ্ন দেখছে। এতদিন যাকে ও ভালোবেসে এসেছে, আজ সে ওর সামনে এসে ভালোবাসার কথা বলছে। এটা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না ওর। ছেলেটা মেঘার কাছ থেকে কোনো সাড়া পেল না। ওর মনে হলো মেঘা হয়তো ওকে ভালোবাসে না। ছেলেটা মন খারাপ করে চলে যেতে লাগলো। হঠাৎ পিছন থেকে কেউ এসে ওকে জড়িয়ে ধরলো। এতই যখন ভালোবাসো তাহলে চলে যাচ্ছিলে কেন? তোমার চুপ থাকা দেখে আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো না, তাই চলে যাচ্ছিলাম। আচ্ছা, তুমি এত বোকা কেন? তুমি কি কিছুই বুঝো না? কতদিন থেকে তোমার অপেক্ষাতে ছিলাম, কিন্তু তুমি আসলে না। আর কখনো তোমাকে ছেড়ে যাব না। মনে থাকে যেন। আচ্ছা, তোমার নামটা কি? তুমি আমার নামও জানো না? ওই, তুমি কি কখনো তোমার নাম বলেছো যে জানবো? তাও ঠিক। এই জন্যই তো তোমাকে বোকা বলি। এখন বলো। রোহান। 10 দিন পর রবি ঘুমিয়েছিল। হঠাৎ মোবাইলের শব্দে ওর ঘুমটা ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়েই তো রবি অবাক হয়ে গেল, এতগুলো কল! আজকে রিহি ওর খবর করে ছাড়বে। তাড়াতাড়ি কল ব্যাক করলো রবি। এতক্ষণে কল দেওয়ার সময় হলো আপনার? সেই কখন থেকে কল দিয়েই যাচ্ছি, আর মহারাজের কোনো খবর নেই। সরি রে, আমি ঘুমেছিলাম তাই টের পাইনি। ওই, 11টা পর্যন্ত কিসের ঘুম? রাতে কি চুরি ডাকাতি করতে গিয়েছিলি যে এতক্ষণ ঘুমানো লাগে? আবার হাসে। আজকে তোর কপালে দুঃখ আছে রে। রবি, তাড়াতাড়ি কলেজে আয়, ঘুরতে যাব। কিছুক্ষণ পর রবি ফ্রেশ হয়ে কলেজে আসলো। আসার পরই তো রিহির মাইট শুরু হয়ে গেল। ভাই, কেউ এই গুন্ডিটারে থামা একটু, এত জোরে মারতেছে, আমি শেষ। আমার কি দোষ বল? আমি তো ঘুমিয়েছিলাম তাই কল ধরতে পারিনি। এতক্ষণ কোনো সুস্থ মানুষ ঘুমায়? তাইলে আমি অসুস্থ? চুপ, আবার উল্টাপাল্টা বল। ওই, তোর চোখ লাল কেন? ঠিকভাবে ঘুমাতে না পারলে তো চোখ লাল থাকবেই। তুই কল দিলি তাই তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। আসছে নবাবজাদা, 11টা, তার জন্য বেশি কিছু না। ওই, তুই রাতে কি করিস বলতো? রাতেও ঘুমাই। রবি, এ মা আসতেছে। ভালোই তো, আসতে দে। এই কথা বলার পর তো রিহি আরো রেগে গেল। রিহি আমাকে বলল, ওই মেয়ের সাথে তোর কি? কথা বলবো। না, তুই ওই ফালতু মেয়ের সাথে কথা বলতে পারবি না। এই মা রবিকে প্রপোজ করছিল, অবশ্য
রবিও ফিরিয়ে দিয়েছিল। তারপর থেকেই রিহি এমাকে সহ্য করতে পারে না, কিন্তু এমা রবির পিছু ছাড়ছে না। রবিও রিহিকে রাগানোর জন্য এমার সাথে কথা বলে। এমা রবির কাছে এসে কিছু বলতে যাবে, তার আগেই রিহি বলল, তুমি এখানে কেন আসছো? যাও, ক্লাসে যাও। আমার এখন ক্লাস নেই, আর আমি রবির সাথে কথা বলতে আসছি। তাতে আপনার কি? তোমার সাহস তো কম না। আমরা তোমার সিনিয়র,